ज्ञानातिमिरन्दस्य ज्ञानञ्जनाशलोकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं गदामि ददाति स्वप्नदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुणा वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणा लघुनानिधिं तं सजीवं साद्वैतं सावधूतं पुरिजनं सहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादन सगना ललिता श्री विशाखान्वितांश हे कृष्ण करुणा सिंधु दीनबंधु भक्त कांचन गौरांगी राधा बिंदुश्री देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलवद्र सुभद्रावं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम वंचकल्पतरुवश्चित्पासिन्धु च पतितानां पावनकृष्णां प्रो नमो 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 विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जगतः सामित्य नामिने नमाचार्य पदाय नित्य पदाय निकुरवत सामते नवरामचरणे नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत सामित्य नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष नवदीप पाश्चात्य देशतारिणे। হরে কৃষ্ণ। তো ভগবত গীতা সারতত্ত্ব গ্রন্থ তৃতীয় অধ্যায় ভগবানকে পৃথিবীতে বিভিন্ন বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মশাস্ত্র কেন 64 পৃষ্ঠা থেকে আমরা আজকে পড়ব। তো ভগবত গীতায় আমরা পড়েছি এর আগে। তো ভগবত গীতার সপ্তম অধ্যায় 7 নম্বর শ্লোকে ভগবান বলছে যে কি আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই এবং আমার কেউ হবেও না, এবং সূত্রে যেমন মনীষীসমূহ কাতে থাকে তেমনি সমস্ত বিশ্ব আমার তো ওতপ্রোতভাবে অবস্থান। মত পরম তরম ন অন্যাৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মুই সর্বৈদম পুত্রম সূত্রে মণি গণা এবং এই ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। সূত্রে যেমন মনীষীসমূহ গাতে থাকে তেমনি সমস্ত বিশ্ব আমার থেকে ওতপ্রোতভাবে অবস্থান করে। আমরা যখন ভগবানের মাল্য পরানো হয় তখন ভগবানের মালার মধ্যে ভিতরে কি থাকে, একটা সুতা থাকে, কিন্তু সেই সুতাটা দেখা যায় না, কেবল পুষ্প বলে দেখা যায়। এমনই সমস্ত বিশ্বের ভিতরে কি আছে, ভগবানের হাত রয়েছেন, ভগবানের শক্তি রয়েছেন। ভগবানকে জানা মানে ভগবানের শক্তিকে উপলব্ধি করা। ভগবানের 3টে শক্তি আছে। একটা হচ্ছে ভগবানের বহিরাঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। ভগবানের বহিরাঙ্গা শক্তি হচ্ছে যে কি আমাদের পঞ্চভূত দেহটা হচ্ছে ভগবানের বহিরাঙ্গা শক্তির অন্তর্গত। আর হচ্ছে যে অন্তরঙ্গা শক্তি ভগবান হচ্ছে যে যোগমায়া শক্তি, আর একটা হচ্ছে জীব হচ্ছে যে ভগবানের তটস্থ শক্তি। তো আমাদের ভিতরে একটা জীবাত্মা আছে। তো জীবাত্মা তটস্থ শক্তি অর্থাৎ জীবাত্মা চাইলে সে বহিরাঙ্গা শক্তির দ্বারা প্রবাহিত হতে পারে, সে চাইলে অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রবাহিত করতে পারে। আমরা যদি অন্তরঙ্গা শক্তির প্রতি আকৃষ্ট হই তাহলে আমরা ভগবত ধামের দিকে ফিরে যেতে পারবো। যদি আমরা বহিরাঙ্গা শক্তির প্রতি আকৃষ্ট হই তাহলে আমরা 3টা গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে থাকবো। 3টা গুণ হচ্ছে সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। তো আমরা যখন এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করবো, কৃষ্ণ ভক্ত অনুশীলন করবো, তখন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। সেজন্য জীব সচেতন, সে অচেতন মধ্যবর্তী স্থানে রয়েছেন। সেই জীব চাইলে সে ভগবত ধামে যেতে পারবে, চাইলে সে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। যদি জড় জগতের কাজে সংযুক্ত হয়ে থাকি তাহলে আমাদের আত্মাটাকে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ করে। ভগবত গীতায় শ্রীকৃষ্ণের পরম শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত। ভগবত গীতায় 10ম অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলছেন, অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভু। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভু। আহস্তম ঈশ সর্বে দেবশী নারদ তথা অসিতো দেবলো ব্যাস স্বয়ং চৈব ভবিষ্যমে সর্ব এতৎ মন্য জন্ময় বদসি কেশব নহি তে ভগবান ব্যক্তিম বিদু দেবান দানবা। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম পবিত্র পরম পুরুষ নিত্য আদি দেব অজ ও বিভূত দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাস প্রভৃতি ঋষিরা সেইভাবে তোমাকে বর্ণনা করেছেন, এবং তুমি নিজেও এখন আমাকে তা বলেছ। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি যে হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউ তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন।
পরম পুরুষোত্তম ভগবানের নিকট থেকে ভগবদ্গীতা শ্রবণের পর অর্জুন শ্রীকৃষ্ণের পরম ব্রহ্ম বলে স্বীকার করেন। প্রত্যেক জীবসত্তার ব্রহ্ম কি ব্রহ্ম, কিন্তু পরম জীবাৎ সত্তা অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। পরম ধাম শব্দটির অর্থ হচ্ছে ভগবান হচ্ছেন সবকিছু পরম আশ্রয়, পরম নিবাস। পবিত্রম শব্দের অর্থ হচ্ছে তিনি নিষ্কলুষ, নির্মল, আহ, 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 নির্মল অর্থাৎ সম্পূর্ণ জড়, কুলস্থে শূন্য, শুদ্ধ, পবিত্র। পুরুষম শব্দের অর্থ তিনি পরম ভোক্তা। দিব্যম তিনি চিন্ময়। অজড় অজড়। আদি দেবম তিনি সকল দেবগণের আদি উৎস, পরমেশ্বর। আদি উৎস পরমেশ্বর। অজম তিনি জন্মরহিত, তিনি জন্মগ্রহণ করেন না, আবির্ভূত হন মাত্র। বিভুম যিনি মহত্তম, সর্বব্যাপী। এখন কেউ হয়তো ভাবতে পারে ও শ্রীকৃষ্ণ তো অর্জুনের সখা বন্ধু, আর সেজন্যই পৃথিবীতে অর্জুন তাকে সম্বন্ধে তার সম্বন্ধে এই কথা বলছেন। কিন্তু ভগবত গীতা পাঠবর্গের মন থেকে সন্দেহ নিরসন করার জন্য অর্জুন পরের শ্লোকে তার উক্তির সত্যতা প্রতিপাদন করেন, যখন তিনি বলেন যে কেবল তিনি নন, শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভাবের পরমেশ্বর ভগবান সেই সত্য নারসী, নারদী নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ইতিহাস প্রসিদ্ধ সর্বজনমান্য মহান ঋষিবর্গের দ্বারা সমর্থিত হয়েছে। এরা হচ্ছেন সেই সব তত্ত্বদর্শী মহাত্মা যার বৈদিক তত্ত্বজ্ঞান প্রচার করেছেন এবং সমস্ত প্রামাণিক আচার্যবর্গের দ্বারা স্বীকৃত হয়েছেন। নারদ ও ব্যাসদেব দ্বাদশ মহাজনদের অন্যতম। সেজন্য অর্জুন শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে বলেন যে তিনি তাকে তাকে যা বলেছেন তিনি তা সম্পূর্ণভাবে সত্য বলে গ্রহণ করছেন। সর্বম এতৎকৃতম। তো এখানে এখানে অর্জুন কি করছেন, অর্জুন এখানে কৃষ্ণ যে ভগবান সেটা উনি প্রমাণ করতেছেন। অর্জুন বলতে লাগলেন যে হে কৃষ্ণ, তুমি হচ্ছে যে পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম হচ্ছে যে যিনি হচ্ছে ভগবান, অর্থাৎ অর্থাৎ ভগবান কৃষ্ণ হচ্ছে তাকে বলা হয় পরম ব্রহ্ম অর্থাৎ পরম তত্ত্ব। আর তারপর হচ্ছে তিনি হচ্ছে পরম ধাম, সমস্ত কিছু তার মধ্যে অবস্থান করেন। পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্রম, পরমম ভবন, পুরুষম শাশ্বতম, দিব্যম, আদিদেবম, অজম বিভু। এবং সেটা কি করতেছেন যে কৃষ্ণ যে পরম তত্ত্ব সেটা কি করতেছেন, সেখানে সেটা বড় বড় যারা মহান মনি ঋষি দেবতা এরা সবাই সেটাই সেটাই স্বীকার করতেছেন। সেজন্য এটা হচ্ছে যে প্রামাণিক। তো এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সর্বম এতৎ ঋতমন্য, অর্থাৎ কৃষ্ণ তুমি যা বলেছো সেটা আমি এখন স্বীকার করতেছি। সর্বত্র মন্য, তুমি যা বলেছো তা সবই সত্য বলে আমি স্বীকার করতেছি। অর্জুন আরো বললেন যে ভগবানকে উপলব্ধি করা অত্যন্ত দুরূহ, এমনকি দেবগণ ভগবানকে অবগত নন। তাহলে একজন মানুষ কিভাবে তাকে জানতে সমর্থ হবে যদি যদি সে তার ভক্ত না হয়? সেজন্য ভগবদ্গীতাকে গ্রহণ করতে হয় ভক্তিপূর্ণ মনোভাব। কারো এমন চিন্তা করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন সাধারণ মানুষ, অথবা এক অত্যন্ত মহান পুরুষ। ভগবত গীতা যিনি উপলব্ধি করতে চেষ্টা করেছেন অর্জুনের উক্তি অনুসারে অনন্ত তত্ত্বগতভাবে তাকে স্বীকার করতে হবে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সুতরাং আমাদের উচিত অনন্ত তত্ত্বগত ভাবে শ্রীকৃষ্ণকে পরম পুরুষ পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করা এবং ওই রকম বিনয়পূর্ণ মনোভাব পাঠ করলে আমরা ভগবত গীতা উপলব্ধি করতে পারি। কেউ যদি শ্রদ্ধাবান ও বিনয়ী না হন তাহলে তার পক্ষে ভগবদ্গীতা উপলব্ধি করা খুবই কষ্টকর হবে, কারণ এটি একটি রহস্যময় তত্ত্ব বিজ্ঞান। ভগবদ্গীতাতেও সে তত্ত্ব প্রকাশ করে বলা হয়েছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞান পরমগতি অচিরানতি অতি গচ্ছতি তো বিনশ্যতি। তো এভাবে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান। সে তত্ত্বের সত্যতা প্রতিপাদনের জন্য অসংখ্য তত্ত্ব ভগবত গীতাতে দেওয়া হয়েছে। যখন আমরা তাকে ভগবান বলে অবগত হই তখন আমাদের কর্তব্য হচ্ছে কিভাবে তাকে প্রেম ও ভক্তির সঙ্গে সেবা করতে হয় তা শেখা। সেটা হচ্ছে জীবনে পরিণত ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের কার্যকলাপ। তো এখানে যে কথা বলা হচ্ছে যে কি, যে আমরা যখন পড়লাম যে প্রকৃতপক্ষে আহ
যে অর্জুন এখানে বলছেন যে ওই যে অর্জুন এখানে বলছেন যে কি যে দেবতারও কি করতে পারে না, সাধারণত দেবতারও তার সম্বন্ধে অবগত হতে পারে না, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কিভাবে আমরা তাকে জানতে পারি? তো একমাত্র তাকে কিভাবে জানতে পারবো, ভগবত গীতা ভগবান বলছে অর্জুনের আমরা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। অর্জুন যেভাবে কি করেছেন, অভক্ত অসীমে সকামচিতি রহস্যমিতি উত্তম। কৃষ্ণ হচ্ছে যে অর্জুনের ভক্ত এবং তিনি হচ্ছে যে অর্জুনের সখা। আর একটা হচ্ছে যে কি কৃষ্ণ অর্জুনের শিষ্য স্বয়ং সাদিমাম তাম পাবনম, আমি তোমার শিষ্য এবং তোমার শরণাগত, কি ব্যাপারে আপনি আমাকে দিব্য জ্ঞান প্রদান করুন। তো এটা হচ্ছে যে অর্জুনের মনোভাব। তো আমাদের এরকম আমাদেরকে একজন কি লাগবে, গুরু পরম্পরা সূত্র একজন গুরুদেবের মাধ্যমে আমরা যদি গুরুদেব থেকে কি করি, অত্যন্ত শ্রদ্ধাবান এবং আমরা যদি অত্যন্ত বিনম্র চিত্ত এবং আহ, আমরা যদি অত্যন্ত বিনম্র চিত্ত এবং শ্রদ্ধাবান আমরা যদি অত্যন্ত বিনম্র চিত্তে শ্রদ্ধাবান বশত আমরা যদি গুরুদেব থেকে শ্রবণ করি, তাহলে আমরা কি করতে পারি, আমরা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আমরা গুরুদেব থেকে দিব্য জ্ঞান লাভ করতে পারি। তো অর্জুন কি হয়েছেন, উনিও ভগবান স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করেছেন এবং তার থেকে সেই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তো এখানেও বলা হচ্ছে যে কি ও এখানেও সেক্ষেত্রে বলা হচ্ছে যে কি অর্জুন যেরকম কৃষ্ণের ভক্ত ছিল এবং কৃষ্ণের সখা ছিল, সেজন্য কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছেন। তা আমাদের কি করা উচিত, আমাদেরও প্রথমে কেউ যদি কৃষ্ণের ভক্ত না হয়, তাহলে সে কখনো দিব্য জ্ঞান লাভ করতে পারে না। তো কেউ যদি শ্রদ্ধাবান চিত্তে গুরুদেব থেকে শ্রবণ করার মাধ্যমে, তাহলে সে কি করতে পারবেন, সে ভগবানকে উপলব্ধি করতে পারবেন। তো ভগবানকে একমাত্র উপলব্ধির পন্থা হচ্ছে যে একজন গুরু পরম্পরা সূত্রে গুরুদেব থেকে শ্রবণ করার মাধ্যমে, বিনম চিত্তে গুরুদেব থেকে শ্রবণ করার মাধ্যমে আমরা পরম তত্ত্ব সম্বন্ধে ভগবানকে উপলব্ধি করতে পারি। তো কিন্তু বড় বড় মুনি ঋষিরাও কি করতে পারে না, তার তার সম্বন্ধে কি কি করতে পারে না, তাকে জানতে জানতে কখনো পারে না। তো একমাত্র ভগবানকে আমাদের পক্ষে জানা সম্ভব না, কিন্তু আমরা যদি কি করতে পারি, একজন গুরুদেব থেকে শ্রবণ করার মাধ্যমে আমাদের হৃদয় কি হবে, দিব্য জ্ঞানটা হৃদয়ে প্রকাশিত হবে। তো এইভাবে আমরা ভগবত গীতার জ্ঞান লাভ করতে পারি, এখানে সে কথা বলা হচ্ছে। আর যখন আমরা তাকে ভগবান বলে অবগত হই, তখন আমাদের কর্তব্য হচ্ছে কিভাবে তাকে প্রেম ভক্তির সঙ্গে সেবা করতে হয় তা শেখা। সেটা হচ্ছে যে জীবনের পূর্ণতা। আহ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও কার্যকলাপ। তো ভগবান বলছে জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তহীন পুনর্জন্ম ন ইতি মামিতে সহজ অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানে, তাকে আর দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্ম, তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হয়। তো যিনি কি করতে পারেন, যিনি ভগবান কৃষ্ণের কর্ম এবং জন্ম সম্বন্ধে জানতে পারেন, তিনি কি করতে পারেন, আহ, যিনি কৃষ্ণের জন্ম এবং কর্ম সম্বন্ধে জানেন, তাকে আর পুনরায় জন্ম পাবেন। সেই জন্য কৃষ্ণের আবির্ভাবটা হচ্ছে যে দিব্য, এবং কৃষ্ণের সমস্ত কর্মগুলো হচ্ছে যে দিব্য। তো তো ভগবানকে বলা হয় অজ, অজ পিছন অভয়াত্মা বেতনাম ঈশ্বর পিছন প্রকৃতিম সাম্য অধিষ্ঠায় সম্ভব আমি আত্মায়। যদিও ভগবান অর্থাৎ ভগবান হচ্ছে যে অজ অজ মানে হচ্ছে যে যিনি জন্মরহিত, যার কোনো জন্ম হয় না, তবু উনি কি করেন, তবুও যদিও বা উনি জন্মরহিত, তবু উনি কি করেন, মনুষ্য রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। পৃথিবীতে এসে এসে উনি কি করেন, ধর্মকে প্রতিষ্ঠা করেন, যেরকম ভগবত গীতার জ্ঞান দান করেছেন। এভাবে উনি ধর্ম প্রতিষ্ঠা করেন, অসুরদেরকে বিনাশ করেছিলেন। এবং কৃষ্ণের সমস্ত কর্মগুলো হচ্ছে দিব্য, যিনি এটা কি করতে পারেন, যথাযথভাবে অবগত হতে পারেন, তাকে আর পুনরায় দেহ ত্যাগ করতে হয় না। শ্রীকৃষ্ণ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে জানেন। এখানে বলা হচ্ছে যে কি শ্রীকৃষ্ণ অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। ভগবদ গীতায় চতুর্থ অধ্যায় 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভগবান তার জন্মের অদ্ভুত বৈশিষ্ট্য সম্বন্ধে বলছেন যে তাকে একজন সাধারণ মানুষের মতো মনে হতে পারে, কিন্তু তিনি তার অতীতের বহু জন্ম বৈভব সম্বন্ধে সবকিছু স্মরণ করতে পারেন। যদিও ভগবান জন্মগ্রহণ করতে পারেন, কি করতে পারেন, বহুনি মে বিদিতানি জন্মানি তব চ অর্জুন। তো কৃষ্ণ বলতেছে কি, এই যে অর্জুন বলতেছে কি, তুমি যে আমার আগে যে কৃষ্ণ, অর্জুন প্রশ্ন করেছিলেন যে কৃষ্ণ, তুমি আমার আগে যে সূর্যদেব বিভীষণকে গীতার জ্ঞান প্রদান করেছিলে, সেটা আমি কিভাবে বুঝবো?
আহ, ইমাম বিভূষিত যুগম ভুক্তবানম আহম আব্বায়ম বিভূষাণম মনোবিবাহম মনে কেকবে অব্রবীত। তখন ভগবান কৃষ্ণ বলছে কি, তোমার আমার বহু জন্ম হয়েছে, কিন্তু তুমি সেসব জন্মের কথা সম্বন্ধে অবগত হতে পারো না। কিন্তু আমি সমস্ত তোমার যে সমস্ত জন্মের সম্বন্ধে জন্ম সম্বন্ধে অবগত। তোমার স্মৃতি বিস্মৃত হয়, কিন্তু আমার স্মৃতি কখনো বিস্মৃতি হয় না। আমি জীবকে কি দান করি? আমি জীবকে স্মৃতি দান করি, আমি জীবকে বিস্মৃতি দান করি। তো সেজন্য ভগবানের মধ্যে আমাদের পার্থক্য হচ্ছে দেখি, ভগবানের স্মৃতি কখনো বিস্মৃত হয় না, কিন্তু আমাদের স্মৃতি কি হয়? বিস্মৃত হয়। তো সেজন্য ভগবানের জন্মগ্রহণ করলে কি হবে, কিন্তু তার স্মৃতি কখনো বিস্মৃত হয় না। তো তার ভগবান শ্রীকৃষ্ণ তার অতীতের সমস্ত আবির্ভাব ও অপ্রকট সম্বন্ধে সচেতন। পক্ষান্তরে একজন সাধারণ মানুষ যখন আরেকটা দেহ লাভ করে, তখন সে তার অতীতের দেহাকেন্দ্রিক সমস্ত ঘটনার কথা ভুলে যায়। শ্রীকৃষ্ণ ও তার দেহ অভিন্ন। তো আমাদের ভিতরে কি আছে? দেহের মধ্যে আত্মার মধ্যে পার্থক্য আছে, কিন্তু ভগবান আর ভগবানের দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের দেহটা হচ্ছে যে সচ্চিদ আনন্দময়, আর আমাদের দেহটা হচ্ছে যে একটা মলমূত্র সমন্বিত একটা পঞ্চভূতের একটা দেহ মাত্র। আমাদের দেহটা পরিবর্তন হয়, আমাদের দেহের ছয়টা পরিবর্তন হয়: কৌমার আচরেত পার্থ ধর্ম, দেহেস্মিন যথা দেহে কুমারং যোগানন্দরা তথা দেহম তারা প্রাপ্তি ধীর তত্ত্বানুমজ্জতে। আমাদের দেহের ছয়টা পরিবর্তন হয়: জন্ম, বৃদ্ধি, স্মৃতি, সৃষ্টি, স্মৃতি, ক্ষয়, আহ, উম, সৃষ্টি, স্মৃতি, ক্ষয় এবং মৃত্যু। কিন্তু ভগবানের ভগবানের শরীরটা হচ্ছে যে সৎ মানে নিত্য, চিত মানে চেতন, এবং এটা হচ্ছে যে কি আনন্দময়। তো ভগবানের কৃষ্ণের শরীরটা হচ্ছে যে সবসময় এটা হচ্ছে যে চিন্ময়। ভগবানের শরীর কখনো কি হয় না, সেটা কখনো জরাগ্রস্ত হয় না। ভগবান হচ্ছে যে নবযৌবন সম্পূর্ণ। আমরা আমাদের দেহ থেকে ভিন্ন, পৃথক স্বরূপত আমরা চিন্ময় আত্মা, আর শরীরটা হচ্ছে কেবল একটা জড় আবরণ। কিন্তু শ্রীকৃষ্ণের দেহটি জড় নয়। এমনকি এই জড় জগতে অবতরণ কালেও শ্রীকৃষ্ণ তার স্বরূপ দেহ, তার সচ্চিদানন্দময় দেহে এই জড় জগতে আবির্ভূত হন। সুতরাং শ্রীকৃষ্ণের সঙ্গে তার দেহের কোনো পার্থক্য নেই। সচ্চিদানন্দময় দেহে এই জড় জগতে আবির্ভূত হন, সুতরাং শ্রীকৃষ্ণের সঙ্গে তার দেহের কোনো পার্থক্য নেই। তার সমগ্র শরীরটি হচ্ছে যে অজর, নিত্য, চিন্ময়, আনন্দময়, আনন্দঘন। ভগবান বলছেন যে তিনি তার স্বদেহে অবতীর্ণ হন। সাধারণ একটি জীবসত্তা যেমন দেহ পরিবর্তন করে অন্য দেহে স্থানান্তরিত হতে হয়, ভগবানকে এরকম দেহ পরিবর্তন করতে হয় না। বদ্ধ জীবের দেহান্তর হয়, তাকে এই দেহ ত্যাগ করতে আরেকটা দেহ, জড় দেহ ধারণ করতে হয়। ভগবান পরম নিয়ন্তা। যখনই তিনি জড় জগতে অবতীর্ণ হয়, তখন তার সেই মূল শরীরটি তার অন্তরঙ্গ শক্তির মাধ্যমে তারা জগতে আবির্ভূত হয়। ভগবান স্বয়ং কি করেন? এই জড় জগতে অবতীর্ণ হয়। শ্রীকৃষ্ণ এই জড় জগতে যে রূপ নিত্য আর বিরাজিত রূপস্য নিত্যানম। তিনি কে অবিকল তার সেই নিত্য দেহে আবির্ভূত হন, যা সম্পূর্ণভাবে জড় কুলসহীন নিষ্কুলস জড় জগতের সঙ্গে 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 স্পষ্ট রহিত তার শাশ্বত স্বরূপে প্রকটিত হন। ভগবান স্বয়ং তার সচিদানন্দ রূপে তিনি আবির্ভূত হয়। এটি যদিও সত্য যে ভগবান শ্রীকৃষ্ণ তার নরলীলা বাল্য থেকে কৈশোর থেকে যৌবন বর্ধিত হন, কিন্তু বিস্ময়জনক ভাবে এই যৌবনে তার বৃদ্ধি বৃদ্ধি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের দ্বারকায় বহু পুত্রাদি ছিল, অথবা অন্য কথায় জাগতিক হিসেবে অনুযায়ী তার অনেক বয়স ছিল, প্রায় 125 বছর। কিন্তু তবুও সেখানে তিনি 20 থেকে 25 বছরের একজন যুবকের মতো যৌবন দীপ্ত রূপে প্রভাবিত হয়েছিল। আমরা কখনো কোথাও শ্রীকৃষ্ণের বৃদ্ধাবস্থায় কোনো ছবি দেখতে পাই না, কেননা তিনি কখনো আমাদের মতো বৃদ্ধা হন না, হয় না। যদিও এই কথাও শ্রীকৃষ্ণের বৃদ্ধাবস্থায় কথা সমগ্র সৃষ্টিতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনি হচ্ছেন প্রাচীনতম পুরুষ। কালের প্রভাবে কখনো শ্রীকৃষ্ণের দেহের বা তার বুদ্ধির কোনো পরিবর্তন হয় না। ধ্বংসাত্মক শক্তি সম্পন্ন কাল শ্রীকৃষ্ণের শক্তি ভগবত গীতা তিনি ঘোষণা করেছেন। তিনি কালের নিয়ন্ত্রণ, তাই তার উপর কালের ধ্বংসাত্মক শক্তির প্রভাবে কোনো প্রশ্নই সেজন্য ওঠে না। তাছাড়া কালের প্রভাবে কেবল জড় শক্তি শরীরের উপর ক্রিয়াশীল হয়। শ্রীকৃষ্ণ দেহে সচ্চিদানন্দময় ঘন অপ্রাকৃত। সেজন্য
তার দেহ জড়া প্রকৃতি নিয়মের বশীভূত হন। ব্রহ্মসংহিতা সেজন্য বলা হয়েছে যে যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ, সকলের আদি পুরাণ পুরুষ, প্রাচীনতম ব্যক্তি, তবুও তিনি নিত্য নবযৌবন সম্পন্ন আদ্যম পুরাণ পুরুষ নবযৌবন অঞ্চল। তো এখানে ভগবান হচ্ছে যে সবসময় উনি হচ্ছে যে নবযৌবন সম্পন্ন। ভগবান কখনো উনি হন কি হয় না, ভগবান কখনো বৃদ্ধ হয় না। এখানে ভগবানের যে নিত্য শাশ্বত সচিদানন্দময় দেহ, সে কথা এখানে সম্পূর্ণ ব্যাখ্যা করা হচ্ছে।